সিবার আহমেদ নিবেদিত ভাটেরা হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি 1 নং ওয়ার্ডের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান, শনিবার সকালে হোসেনপুর বাসস্ট্যান্ড মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ হাতে তুলে দেন অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমল হোসেন চুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন আতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ ফয়জুর রহমান, অধ্যক্ষ বাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা, মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী, সুপার গিলাসরা ইসহাকিয়া দাখিল মাদ্রাসা, মোহাম্মদ আব্দুল হামিদ খান, সিনিয়র শিক্ষক ভাটেরা উচ্চ বিদ্যালয়, হাফেজ মোহাম্মদ অলিউর রহমান, সভাপতি আঞ্জুমানে আল ইসলা ভাটেরা ইউনিয়ন শাখা ও সভাপতি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড কুলাউড়া উপজেলা, শাহ আজিজুল রহমান পারুল, সদস্য গভর্নং বডি ভাটেরা এসটি ফাজিল মাদ্রাসা, সদস্য সচিব মোহাম্মদ সেলিম আহমেদ, সদস্য 3 নং ভাটেরা ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ড ও সদস্য সচিব হিজুল কোরআন প্রতিযোগিতা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ইসলামিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আমাদের বাংলাদেশ এখন কোথায় আছে আপনারা ইনশাআল্লাহ জানেন। ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ অধিকার করে নিয়ে এসেছে। তো যাই হোক, আমার বক্তব্যর যে ফর্মুলা, আমি ফর্মুলা মেনটেন করতে যাচ্ছি না, এই কারণে সময় দেরি হয়ে যাবে। পরিচয় দেওয়া হয়েছে যে এদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ভালো জিনিস নিয়ে, ভালো কাজগুলো নিয়ে প্রতিযোগিতা করে বা প্রতিযোগিতার আয়োজন করে, যেভাবে প্রতিযোগিতার সাথে তারা সংশ্লিষ্ট থাকে। তা এদেরকে আল্লাহ পাক কি বিশেষায়িত করলেন না? শুধু এটা না, আপনি চাইলেও সেটা করতে পারবেন না। বিইজনি রাব্বি আমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনি রাব্বি, আল্লাহ পাক যদি আপনাকে অনুমতি দেন তুমি এটা করো, তা করতে পারবেন। সেই মানুষ কি করতে পারবে? এগুলো চাইলেই কি করা যায়? কোরআন শরীফ একটা যে কেউ করতে পারবে না। আল্লাহ পাক যদি পারমিশন দেন তুমি করো, দেন আপনারা এটা করতে পারবেন। জালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা যদি কেউ করতে পারে তবে এটা ফাদলুল কাবীর, আল্লাহর পক্ষ থেকে একটা বড় সম্মানের বিষয়, বড় একটা অনুগ্রহের বিষয়। তা আমি মোটামুটি আল্লাহর পক্ষ থেকে যে ধন্যবাদ, এটা আমি আপনাদেরকে পৌঁছাতে পারলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইয়ানি ইয়াউমুল কিয়ামা, ইউকালু লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফিজ সাহেবদেরকে বলা হবে কিয়ামতের মাঠে যে হাফিজ সাহেব, তুমি তো কোরআন শরীফের হাফিজ সাহেব, কোরআন শরীফ তুমি দুনিয়ার জীবনে তো কোরআন শরীফ তিলাওয়াত করতাম। জি আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তাম। তারপর শুরু করো বিসমিল্লাহ বলে, তো উনি শুরু করবে। আল্লাহ পাক বলবেন পড়তে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো জান্নাতের সিঁড়ি দিয়ে, যেখানে তোমার তিলাওয়াত শেষ সেখানে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন, এই হাফিজ সাহেব যখন জান্নাতের সিঁড়িতে পা দেবে, আমরা যদি পিছন থেকে দাঁড়িয়ে বলি, এই হাফিজ সাহেব আমি তো তোমার চাচার গরো ভাই, আমি তো শিপার মিয়া, আমি শিপা সাহেবের নানা, বুঝতে পেরেছেন না? কোনো না কোনো ভাবে আমরা তো সম্পর্কিত কোরআনের সাথে, নাকি সম্পর্কিত নাই? সম্পর্কিত তো। আচ্ছা এবার আপনাদের পক্ষে আমি একটা দলিল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি মান আমিলা বিহি। হাদিস সহিহ বললাম তো, দেখেন আবার গলত হাদিস বললে আবার ভুল ধরিয়েন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি মান আমিলা বিহি। কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখায়, পথ দেখানো মানে কি? আপনি আগে আগে হাঁটবেন আর শুধু হাত দিয়ে সার আসেন এটার নাম কি পথ দেখানো? না না, পথ দেখানো মানে শিপার মিয়া, পথ দেখানো মানে এই ফয়জুর রহমান সাহেব, পথ দেখানো মানে এই যে আপনারা যারা মুরব্বিয়ান আছেন, পথ